দর্শক, এই মুহূর্তে আমরা ডিপিআরসিতে পিএলআইডি সমস্যা আক্রান্ত একজন রোগীর সাথে কথা বলবো। তিনি এখানে পিএলআইডি সমস্যা নিয়ে এসেছিলেন এবং বর্তমানে তিনি অনেকটা সুস্থ হয়ে এসেছেন। তার বিস্তারিত আমরা তার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম, আমি শিউলি। আমি জেলা নারায়ণগঞ্জ থেকে রূপগঞ্জ থানা থেকে আসছি। ওইখানে আমার বাসা। এখানে আসা মূলত আমার পিএলএডি সমস্যা ছিল। আমার অনেকই ব্যথা ছিল কোমরে। মানে সাধারণ বাড়িতে যেটুকু কাজ অতটুকু আমি করতে পারতাম না। তারপরে বিভিন্ন মেডিকেলে আমি গেছি। ওইখানে যাওয়ার পর আমার অপারেশন করতে বলছে, আমি করি নাই, ভয় পাইছি। তারপর স্যারের ভিডিও দেখে এখানে আসা। তারপরে এখানে এসে আমি আজকে 25 দিন যাবত ট্রিটমেন্ট নিতেছি। নেওয়ার পরে আজকে আলহামদুলিল্লাহ আমি অনেকই ভালো আছি। অপারেশন ছাড়া এই চিকিৎসা নিয়ে পিএলআইডিতে আমি এখন অনেকটাই সুস্থ। আপনার আগে কি কি সমস্যা হতো? আগে আমি বসতে পারতাম না, বেশিক্ষণ বেশিক্ষণ কোনো কাজ করতে পারতাম না, হাঁটতে পারতাম না। মানে ব্যথা উঠে পড়তো, ব্যথাও। এখন আমি সবকিছুই করতে পারি, বেশি মানে চলাফেরা করতে পারি, কোনো ব্যথা নেই, ব্যথা মুক্ত এখন আমি পুরো। দর্শক, আমরা ডিপিআরসিতে পিএলআইডি সমস্যা আক্রান্ত আরেকজন রোগীর সাথে কথা বলবো। তিনি তার বিস্তারিত আমাদের জানাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি নওগাঁ জেলার মহাদেবপুর থানা থেকে আসছি। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। তো আমি আমি একটা রোগে আক্রান্ত, সেটা হচ্ছে পিএলআইডি। আমি রাজশাহীতে আসছিলাম। রাজশাহীতে আসার পর ট্রিটমেন্ট করছি। করার পর ডাক্তার এমআরআই দিয়েছিল। এমআরআই করার পর আমার পিএলআইডি ধরা পড়ে। তো পিএলআইডিতে আমি তার নিকট থেকে যে ট্রিটমেন্ট নিয়েছি সে অনুযায়ী মেডিসিন খাওয়ার পর আমি অনেকটা সুস্থ হই। হওয়ার পর এইভাবে চলতে থাকে। চলার পর কিছুদিন আগে আমি আবার কোমর ব্যথা থেকে পা পর্যন্ত এত ব্যথার পর আমার পা একটু অবশ হয়ে যায় নিচের দিকে। আর আমি হাঁটতেও পারি না, বসতেও পারি না। তো এইরকম অবস্থায় আমি রাজশাহী থেকে খুব দ্রুত ঢাকাতে মুভ করার পর এখানে আমার নিকট আত্মীয় আছে একজন। সে আমাকে ডিপিআরসির সন্ধান দেয়। আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট নিই ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে। এখানে আসে দেখানোর পর সে আমাকে আশ্বস্ত করে যে এটা কোনো সমস্যা নাই। মোটামুটি 21 দিন আমাদের এখানে ভর্তি থাকলে, আমাদের ট্রিটমেন্ট নিলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ আমি 15 দিনে আগের মতো অনেকটাই সুস্থ। আমার কোনো এখন সমস্যা হচ্ছে না। আমি আগের মানে স্বাভাবিক চলাফেরা করতে পারতেছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আয়োজন গণকণ্ঠ স্বাস্থ্য কথায়। বর্তমান সময়ে কোমর ব্যথা একটি খুবই সাধারণ সমস্যা। অনেক ক্ষেত্রে এই ব্যথার পিছনে লুকিয়ে থাকে একটি জটিল রোগ, পিএলআইডি। এই রোগের কারণে কোমরে তীব্র ব্যথা, পায়ে ঝিনঝিন অনুভূতি, এমনকি চলাফেরাও সমস্যা দেখা দিতে পারে। অনেকেই দেরিতে চিকিৎসা নেন, ফলে সমস্যা আরও জটিল হয়ে ওঠে। আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিসেবিলিটি অ্যান্ড রিহ্যাব বিশেষজ্ঞ, ডিপিআরসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পিএলআইডি কি? খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা এবং রোগ। আপনি কিন্তু ইতিপূর্বেই বলেছিলেন যে কোমর ব্যথা একটা সমস্যা, সাধারণ সমস্যা, প্রায় রোগীরই হয়ে থাকে মানুষের। এবং পায়ে ঝিঝি করা, চাপ লেগে থাকা, টেনে ধরা, বা অনেকের ক্ষেত্রে চলাফেরা কষ্ট হয়, অনেকের ক্ষেত্রে প্রস্রাব পায়খানা পর্যন্ত সমস্যা হতে পারে। পিএলআইডি আমি যদি আপনাকে এটা দিয়ে দেখাই, দেখেন এটা আমাদের কোমরের, এটা পেলভিস, মানে দুইটা, এইখানে একটা বোনস, এখানে একটা, দুইটা একসাথে থাকে। এখানে আমাদের মূত্রনালী এবং পায়ুপথ এখান দিয়ে বের হয়ে যায়, পেটের অংশ সামনে। আর এটা মেরুদণ্ডের নিচের অংশটা, কোমরের অংশ, লাম্বার 1 2 3 4 5, ভার্টেব্রা এবং স্যাক্রাম এবং কক্সিস। এবং এই যে দুই হাড়ের মাঝখানে ডিস্ক, এগুলো হচ্ছে ডিস্ক। দেখেন প্রত্যেকটা হাড়ের মাঝখানে কি থাকে? ডিস্ক থাকে। এই ডিস্কগুলা বিভিন্ন কারণে হতে পারে। রোড অ্যাক্সিডেন্ট, সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করা, বসে বসে কাজ করা, প্রবাসী ভাই বোনেরা ইয়াং সামনে ঝুঁকে ঝুঁকে হেভি ওজন ক্যারি করে, আমার মা বোনরা পারিবারিক কাজ করে নিচে বসে বসে, পাক শাক, বা যারা ডেস্ক জব সারাদিন বসে থাকে, কোনো এক্সারসাইজ নেই, মুভমেন্ট নেই। এই যে দীর্ঘ সময় বসে থাকার কারণে এই যে ডিস্ক এভাবে, এই যে দেখেন লাল আমরা বুঝাইছি, ফেটে বের হয়ে যেতে পারে। ফেটে বের হয়ে গেলে কি হয়? এই যে পিছনে স্পাইনাল নার্ভ আছে, কর্ড আছে, কর্ডের কম্প্রেশনে চাপ খায়। এই নার্ভ এবং কর্ড কম্প্রেসড হলে কোমর ব্যথা হবে, পায়ে ঝিঝি চলে যাবে, এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে। এবং এই কোমর ব্যথার
বর্তমান আধুনিক যুগে এই পিএলআইডি একটা অন্যতম সমস্যা, এবং এই চিকিৎসা নিয়ে অনেকগুলা প্রফেশনাল পেশাজীবীরা কাজ করে, বিভিন্ন সার্জারির ডাক্তাররা কাজ করেন, আমরা যারা, আমি যেমন ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট, আমরাও এই রোগ নিয়ে কাজ করি, এবং 90 থেকে 95% রোগী কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থায় অপারেশন ছাড়াই ভালো হয়। অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে, অনেক ক্ষেত্রে বিভিন্ন ওষুধের প্রয়োজন হতে পারে। এই যে পিএলআইডি টোটাল আপনার অনেকগুলো মাল্টিডিসিপ্লিনারি ডাক্তারদের সমন্বয়ে ও প্রয়োজন, চিকিৎসা সমন্বয় করার প্রয়োজন হতে পারে। অনেক সময় তবে আমরা দেখি বিভিন্ন লোক রোগীরা বলেন হাত পা ঝিনঝিন করে, কিংবা কিভাবে এর লক্ষণগুলো চেনা যায়? এইটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে বুঝবে যে কোমর ব্যথা। তো কোমর ব্যথা সাধারণত দেখা যায় যে অনেকের একটু কোমর ব্যথা হলো, একটু অফিসে বসে থাকে, রাতের বেলা ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, কোমর ব্যথা, একটু ডান বাম কাত হইতে কোমর ব্যথা হয়, কিছুদিন ব্যথার ওষুধ খেলে একটু কমে যেতে পারে, এগুলো একেবারে প্রাইমারিলি, বা অনেকে বিভিন্ন জায়গায় থেরাপি দিয়ে কমে যায়, কিন্তু থেরাপি দেওয়াতে অনেক সময় দেখা যায় যে রোগটা আরো বেড়ে গেছে, এটা রোগী জানে না। তো তখন প্রাইমারিলি এবং সেকেন্ডারিলি ফাইনালি রোগী বুঝবে যে হোয়াট ইজ পিএলআইডি। কিভাবে বুঝবে? সেটা হচ্ছে তীব্র কোমরে ব্যথা হবে, এই ব্যথা যে কোনো পায়ের দিকে যাবে, আইদার ডান পা অথবা বাম পা। অনেক ক্ষেত্রে পুরুষাঙ্গ বা আমাদের যে মহিলা পুরুষক আমাদের যে প্রস্রাব পায়খানা রাস্তার দিকে রেফার্ড পেইন হতে পারে, মানে যেতে পারে, অবশ লাগতে পারে, পা ঝিঝি হয়ে যেতে পারে, কিছু দূর হাঁটার পর দাঁড়িয়ে যেতে হতে পারে, পা টেনে ধরতে পারে, হ্যাঁ, আটকিয়ে যাবে, এই জাতীয়। রাতে যখন ঘুমাবে, ঘুম থেকে ডান বাম কাত হইতে কষ্ট হবে, চলাফেরা যত বেশি করবে, যত মুভমেন্ট করবে, দৌড়াদৌড়ি করতে যাবে, তখন আরো ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়ে যেতে পারে। কিছু কিছু রোগীর ক্ষেত্রে পায়ের পাতা ফুট ড্রপ হয়ে যেতে পারে, মানে নাড়াতে চড়াতে নাও পারতে পারে, এক পা প্যারালাইসিস হয়ে যেতে পারে। তারপরে শরীরের কিছু অংশ অবশ হয়ে যেতে পারে, নিচের অংশ। তারপরে হচ্ছে আপনার প্রস্রাব পায়খানা কন্ট্রোলের সমস্যা হতে পারে, যে হয়ে যাচ্ছে, ধরে রাখতে পারে না, বা আটকিয়ে যেতে পারে। এগুলো হচ্ছে পিএলআইডি রেড সিগন্যাল, মানে আমরা বলি মানে সবচেয়ে জরুরি সাইন। বাট ব্যথা বেদনা, মুভমেন্টে কোমর ব্যথা, এগুলা কমন সমস্যা কোমর ব্যথার ক্ষেত্রে। এই রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলুন। এর প্রতিটা রোগের আসলে রিসার্চ ওয়ার্ক হয়। আমরা ডিপিআরসি বলেন, সারা ওয়ার্ল্ডে যত রিহ্যাব হসপিটাল সেন্টার বা সার্জারি ডাক্তাররা এগুলো নিয়ে রিসার্চ করে। 90 থেকে 95% রোগী উইদাউট সার্জারিতে ভালো হয়ে যায়। তার জন্য দরকার প্রফেশনাল অভিজ্ঞতা, এবং হসপিটাল যেটা রিসার্চ বেসড, এবং আপনার আমরা বলবো যে স্পেশালাইজড হসপিটাল, যারা শুধু পিএলআইডি নিয়ে কাজ করে, যেমন ডিপিআরসি, আমরা পিএলআইডি নিয়ে কাজ করি। এই পিএলআইডির প্রপার ট্রিটমেন্ট আমরা এখানে প্রয়োজনে রোগী ভর্তি রেখে বিভিন্ন আধুনিক রিহ্যাবিলিটেশন প্রসিডিউর, সেখানে বিভিন্ন ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস, বিভিন্ন বৈজ্ঞানিক ব্যায়াম, বিভিন্ন ঔষধ, ইনজেকশন সমন্বয়ে আমরা চিকিৎসা করে থাকি। প্রয়োজনে কোনো রোগী 10 দিন, 15 দিন, 1 মাস, 1.5 মাস ভর্তি থাকতে হতে পারে। পাশাপাশি রোগীকে বিভিন্ন ব্যায়াম, আর্গোনমিক্স মানে বসা চলা ফেরা, এগুলো আমরা শিখিয়ে দিই। তো চিকিৎসা আমরা যেটা বললাম, এটা রিসার্চ ওয়ার্ক তাই আছে। আপনি ইন্টারনেটে গুগল সার্চ করবেন বা সার্চ ইঞ্জিনে যাবেন, বিভিন্ন দেশ বিদেশে ডাক্তারদের সাথে কথা বলবেন, তারাও একই কথা বলবে যে 90 থেকে 95% রোগী যদি প্রপার গাইডেড স্পেশালিস্ট যারা কাজ করে অভিজ্ঞতা দীর্ঘদিন এবং এই রোগী দেখে থাকে, উইদাউট সার্জারিতে ভালো হয়। তবে যাদের প্রস্রাব পায়খানা ধরে রাখতে অসুবিধা হয়, পা প্যারালাইসিস হয়ে যায়, বা ব্যথা এমন তীব্র যে কনজারভেটিভ চিকিৎসা কাজ করতেছে না, তখন সার্জারি প্রয়োজন হতে পারে। তবে সেই কেসগুলা 5 থেকে 7% মাত্র। পোস্ট সার্জিক্যাল আবার রিহ্যাব করতে হয়। তো অনেকে মনে করে যে পিএলআইডি রোগীর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় থেরাপি দেওয়া, আসলে এটা ঠিক না। এটা একটা রিসার্চ বেসড হোলিস্টিক টিম অ্যাপ্রোচের মাধ্যমে চিকিৎসাটা দিতে হতে পারে। এটা একটা টিম ওয়ার্ক। আমরা কিন্তু ডিপিআরসি টিম ওয়ার্ক করি, আমাদের সাথে অ্যানাদার মেডিসিন স্পেশালিস্ট কাজ করে, অ্যানেস্থেসিওলজিস্ট যারা আছেন তারা কাজ করেন, অ্যানাদার সার্জনরা কাজ করেন। আমরা প্রতিটা রোগীকে আলাদা আলাদা বুঝি যে এই রোগীর ক্ষেত্রে সার্জারি বেটার না রিহ্যাব বেটার, না থেরাপি বেটার, না ওষুধ খেলেই হবে। ওইভাবে আমরা রোগীকে ট্রিটমেন্ট দিয়ে থাকি, এবং আমাদের দেখবেন আমাদের এই রোগীগুলার কিন্তু রিসার্চের কারণে রেজাল্ট অনেক ভালো, আলহামদুলিল্লাহ।
তো তাহলে এটাই কথা হচ্ছে, পিএলআইডি রোগী কনজারভেটিভ উইদাউট সার্জারিতে বেশিরভাগ রোগী ভালো হয়, তবে প্রপার রিহ্যাব, পুনর্বাসন, ডিসেবিলিটি এবং এই জাতীয় বিশেষজ্ঞের সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসাটা করতে হবে। প্রতিরোধ ও সচেতনতা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট। আসলে আমরাও ডাক্তাররা চাই না যে কোনো রোগী আমাদের কাছে কেবল আসুক, রোগ হোক আর আসুক। আমি চিকিৎসা দিলাম, আবার রোগী ব্যাক করে আসুক। আমার প্রবাসী ভাই চিকিৎসা নিয়ে কষ্ট করে দেশে আসলো, ভালো হয়ে গেল, আবার ব্যথা ফিরে আসুক, এটা আমরা চাই না। আমাদের প্রত্যেকটা রোগীকে আমি আবার বলি, আপনাদের প্রতিটা কাজ জেনে করতে হবে। আপনি একজন শ্রমিক হন, একজন মন্ত্রী হন, আমলা হন, আপনি সাংবাদিক হন, বা আপনি এই ডক্টর হন, বা আপনি একজন কৃষক হন, প্রতিটা কাজ ইউ শুড নো। মানে আপনি মেশিনটা চালাবেন কিভাবে, আপনি শ্রমিক হলে শ্রমিকের মেশিন কিভাবে চালাইতে হবে, বসতে হবে কিভাবে, আমার মা বোন যারা হাউস ওয়াইফ আছেন যে কাজ করবেন কিভাবে, পারিবারিক কাজ, এই কাজগুলো আপনাদের শিখে নিতে হবে। আর্গোনমিক্স, এটা নিয়ে আমরা বারবার বলি। এই জন্য আর্গোনমিক্স নিয়ে আমি প্রচুর কথা বলছি বিভিন্ন টেলিভিশন, পত্র পত্রিকায়, যে আজকে গণকণ্ঠকে ধন্যবাদ যে এই জাতীয় কথা বলতে দেওয়ার জন্য। আমাদের এই ব্যাপারে সাবধান হতে হবে, বসা, চলা, ফেরা, কাজকর্ম। আর হচ্ছে আপনি যেটা পারবেন না সেই কাজটা করতে যাওয়ার দরকার নেই। ধরেন আমার শ্রমিক পেশাজীবী, সে জীবনে 20 কেজি ওজন উঠায় না, হুট করে একটা ওজন টান দিবেন, দুর্ঘটনা হয়ে যাবে, পিএলআইডি হয়ে যাবে। তো আমাদের সাবধান হতে হবে। আরেকটা হচ্ছে নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে, ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করতে হবে, বাচ্চাদেরকে মোবাইল ফোন বাদ দিতে হবে, খেলাধুলা, হাঁটা চলাফেরা করা, সাঁতার কাটা, পর্যাপ্ত পানি খাওয়া, ঘুমানো, বিছানা কারেকশন, পাতলা বালিশে ঘুমানো, বসা, চলা ফেরা, এই যে নিয়ম কানুন একেবারে জন্মের পর থেকে কবরে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সাবধানতা, ধৈর্য ধরা, এটা হচ্ছে প্রিভেনশনের বা এই রোগের চিকিৎসার প্রিভেনশনের মূল মন্ত্র। পিএলআইডি নিয়ে সাধারণ মানুষের জন্য আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ জানতে চাচ্ছি। এই রোগীগুলা আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন ধরেন ইন্টারনেটের যুগ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া রোগীরা বিভিন্নভাবে প্রতারিত হয়, বিভিন্ন অনলাইন থেকে ওষুধ খেয়ে কিডনি নষ্ট করে ফেলে, আরেকটা জোড়া ক্ষয় হয়ে যায়, লিভার সমস্যা হয়ে যায়। সাবধান হতে হবে। অনলাইন ভালো জায়গা আছে, খারাপ জায়গা আছে। অনলাইন থেকে আপনি ডাটা নেবেন, বাট চিকিৎসা অবশ্যই একজন সরাসরি বিশেষজ্ঞ পিএলআইডি যারা মানে চিকিৎসা করে তার কাছে গিয়ে পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন। অনলাইনে চিকিৎসা নিতে যাবেন না, তাহলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন আপনি।